বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে আল্লামা শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহির ফতোয়ার সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে হাফেজ জামিল শহীদ রহমাতুল্লাহি আলাইহির শাহাদাতের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে 1831 সালের বারোখোটের শাহাদাতের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে 1857 সালের সিপাহী বিদ্রোহের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে 1866 সালের প্রতিষ্ঠার সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে 1920 সালের আন্দোলনের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে শাইখুল হিন্দ মাহমুদ হাসানের মাল্টার সেই কারা নির্যাতন, মাল্টার সেই কারা ভোটের সম্পর্ক রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে 1947 সালের যে দুই আলম ভারতের এই হিন্দুত্ববাদ থেকে আমাদেরকে মুসলমানদেরকে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানকে আলাদা করেছেন, এই দুই আলমের অবদান রয়েছে। একজন হইলেন মাওলানা শিববির আহমদ উসমানী, দ্বিতীয়জন মাওলানা জাফর আহমদ উসমানী। কাজেই শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসকে বাদ দিয়ে হাফেজ জামিল শহীদ রহমাতুল্লাহি আলাইহিকে বাদ দিয়ে বারোখোটের সেই সংগ্রামকে বাদ দিয়ে বাংলাদেশের যদি ইতিহাস রচনা করা হয় তাহলে আমি তাৎক্ষণিক ভাষায় বলতে চাই এই ইতিহাসকে, আমাদের বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামী ইতিহাসকে কলঙ্কিত করা হবে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, যখন 1947 সালে ভারতে হিন্দুত্ববাদ থেকে মুসলিম বিশ্বকে, মুসলিম এই রাষ্ট্রকে আলাদা করা হইল, ভাগ ভাগাড়া হওয়ার পরে এই বাংলার জমিন থেকে, এই গোটা ভারতবর্ষ থেকে ইহুদি খ্রিস্টানদেরকে, এই ব্রিটিশদেরকে যখন বিতাড়িত করা হলো, এরপরে দীর্ঘ 24 বছর ধরে পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের অর্থাৎ বাঙালিদের উপর বিভিন্নভাবে নির্যাতন শুরু করে দিল, বিভিন্নভাবে অত্যাচার শুরু করে দিল। কিন্তু এই বাঙালি জাতি বসে থাকে নাই। এই 24 বছরের ভিতরে, দীর্ঘ 24 বছরের ভিতরে বছরে বছরে সময়ে সময়ে অনেকগুলো সংগ্রাম করেছে। যে সংগ্রামগুলোর ভিত্তিতে, যে সংগ্রামগুলোর উপর ভিত্তি করে 71 আন্দোলন হয়েছে, 71 মুক্তিযুদ্ধ হয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। 24 বছরের ভিতরে যে সংগ্রামগুলো হয়েছে, সেই সংগ্রামগুলোর মধ্যে অন্যরকম একটি সংগ্রাম হলো 1952 সালের ভাষা আন্দোলন। সেই ভাষা আন্দোলনের কারা নেতৃত্ব দিয়েছিল? এই ভাষা আন্দোলনের কারা নেতৃত্ব দিয়েছিল? এই ভাষা আন্দোলনের কারা চাপিয়ে পড়েছিল? এই ভাষা আন্দোলনের যে নেতৃত্ব দিয়েছিল সেই মজলিসটির নাম হলো তামাদ্দুন মজলিস। সেটা একটি ইসলামী মজলিস। ভাষা আন্দোলনের কারা রক্ত দিয়েছিল, কারা জীবন দিয়েছিল? কোন খ্রিস্টান, কোন ইহুদি, কোন নাস্তিক পণ্ডিত জীবন দেয় নাই, কোন বামপন্থীরা রক্ত দেয় নাই। এই ভাষা আন্দোলন জীবন দিয়েছে, রক্ত দিয়েছে আব্দুল সালাম, আব্দুল জব্বার, আবুল বরকত, রফিকুল ইসলাম, মুসলমান সন্তানরা। ঠিক কিনা বলে? 1952 সালের ভাষা আন্দোলন শেষ হয়ে গেল। ভাষা আন্দোলনের পরে আসলে 1954 সাল। 1954 সালে বাংলাদেশে প্রতিষ্ঠা হলো একটি যুক্ত ফ্রন্ট। এই যুক্ত ফ্রন্ট এমন একটি দল, এমন একটি ঐক্যবদ্ধ জাতি, এমন একটি ঐক্যবদ্ধ সংগঠন, এই যুক্ত সংগঠনের ঘোষণার প্রেক্ষিতে 1969 সালের গণ অভ্যুত্থান, 70-এর জাতীয় নির্বাচন, 71-এর স্বাধীনতা অর্জিত হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ 1954 সালের যুক্ত ফ্রন্ট। কাজেই 1954 সালের যুক্ত ফ্রন্টকে বাদ দিয়ে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস রচনা করলে বাংলার স্বাধীনতা সংগ্রামের ইতিহাস পূর্ণাঙ্গ থেকে যাবে। ঠিক কিনা বলে? 1954 সালের এই যুক্ত ফ্রন্টের নেতৃত্ব কারা দিয়েছিল? কারা দিয়েছিল? 4 জন দিয়েছিল। 4 জনের মধ্যে 2 জনে ছিলেন আলেম। একজন ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, দ্বিতীয়জন ছিলেন হযরত মাওলানা আতাহার আলী রহমাতুল্লাহি আলাইহি। এই 2 জন পাগড়িওয়ালার সঙ্গে যখন 2 জন পেটওয়ালা হাত মিলালো, হাতে হাত রাখলো, তখনই বাঙালি জাতি 1969 সালে গণঅভ্যুত্থান করলো, 77-এর জাতীয় নির্বাচন করলো, 71-এ দীর্ঘ 9টি মাস যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে আনলো। কাজে আমার ভাইরা, এই বাংলাদেশের স্বাধীনতায়, এই বাংলাদেশের সংগ্রামে, 71-এর সংগ্রামে উলামায়ে কেরামের অনেক অবদান রয়েছে। কেমন অবদান রয়েছে আমরা জানি, ইতিহাস বললে পাওয়া যায়। প্রকৃত ইতিহাস জানতে হবে। প্রকৃত ইতিহাস আছে এবং জমিনে যতগুলো মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসা থেকে
ভাইরাস করে বাংলাদেশের ইতিহাস দেখা হবে না, হবে না, হবে না। আজকে এই স্বপ্ন আমাদের মুখে লালন করতে হবে, এই স্বপ্ন আমাদেরকে মুখে বড় হতে হবে, আমাদেরকে এইরকমভাবে গ্রহণ করতে হবে, আমাদেরকে এইরকমভাবে গড়ে তুলতে হবে যে আগামী দিনের সাহিত্যিক হবো আমরা, আগামী দিনের ঐতিহাসিক হবো আমরা। এই ইতিহাস বিকৃতকারীদের ইতিহাসকে বিলুপ্ত করে, এই মিথ্যাবাদীদের মিথ্যা ইতিহাসকে বিলুপ্ত করে আমরা নতুন করে আমার নতুন করে ইসলামী ইতিহাস রচনা করবো ইনশাআল্লাহ।